আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাতৃত্ব একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর যাত্রাগুলোর মধ্যে একটি। মাতৃত্ব একজন নারীর জীবনের নতুন অনুভূতি, নতুন বন্ধন, নতুন প্রেম, মোট কথা অনেক নতুন শুরুর সূচনা করে। কিন্তু এই হাসি ও আনন্দের আড়ালে অনেক মাই আছেন যারা মানসিক এবং অনুভূতিগত কিছু চ্যালেঞ্জের সাথে প্রতিনিয়ত লড়াই করছে। আর এই লড়াইয়ের গল্পগুলো আসলে আমাদের কাছে অজানা থাকে। আজকে আমরা এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো, আর আশা করি এই ভিডিওটি আমাদের এইটা বুঝতে সাহায্য করবে যে প্রসবের পরে একজন মা কি কি পরিবর্তনের মধ্য দিয়ে যায়, মায়ের মানসিক স্বাস্থ্যটা কেন গুরুত্বপূর্ণ, এবং পরিবার ও সমাজ মায়ের মানসিক স্বাস্থ্যকে আরো কিভাবে ভালোভাবে সমর্থন দিতে পারে। সন্তান প্রসবের পরে প্রত্যেকটি মা হরমোনাল, মানসিক, শারীরিক, অনুভূতিগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর এর পাশাপাশি নবজাতকের যত্ন নেওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, পরিবার বা সমাজ থেকে সাহায্য না করা এবং নিজেকে একজন ভালো মা হিসাবে প্রমাণ করার চাপ থেকেই থাকে সবসময়। এই চ্যালেঞ্জগুলো একজন মায়ের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে। মায়ের মানসিক স্বাস্থ্যটা আসলে কেন গুরুত্বপূর্ণ? মাতৃত্ব একজন নারীর জীবনের প্রত্যেকটা দিক থেকে পরিবর্তন নিয়ে আসে। সেটা শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং সামাজিক পরিবর্তন হতে পারে। যদি মায়ের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিসের মতো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর এর ফলে এই দুইটা গুরুত্বপূর্ণ অসুখ, পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস, নবজাতক এবং পরিবারের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে। কারণ মায়ের মানসিক স্বাস্থ্যতার উপর ডিপেন্ড করে মায়ের সাথে সন্তানের বন্ধন এবং নবজাতকের যত্ন এবং নবজাতকের মানসিক বিকাশ। মা যদি মানসিকভাবে সুস্থ বোধ না করেন এবং সবসময় উদ্বিগ্নের মধ্যে থাকেন বা মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন, তাহলে নবজাতকের খাওয়া দাওয়া, নবজাতকের ঘুম, নবজাতকের নিরাপত্তার সমস্যা হয়। আর এই প্রভাবটা পড়ে কিন্তু পুরো পরিবারের উপরে। আর তাই মায়ের মানসিক স্বাস্থ্যকে বুঝতে পারা এবং তা মোকাবেলা করার জন্য মায়ের পাশে থাকাটা প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি সমাজেরই একটা অবশ্য করণীয় দায়িত্ব। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বিশ্বের প্রায় 20-25% নারী পোস্টপার্টাম ডিপ্রেশনে আক্রান্ত। আর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া সহ অনেক নিম্ন ও মধ্য আয়ের যে দেশগুলো আছে, সেখানে এই হারটা 25%-এরও বেশি। পোস্টপার্টাম সাইকোসিস একটা বিরল রোগ, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে প্রতি 2000-এ 2 জন থেকে 1 জন মা পোস্টপার্টাম সাইকোসিসে আক্রান্ত হয়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে এই অনেক মাই আছেন যারা নীরবেই থেকে যায়, নিভৃতই থেকে যায়, যাদের কথাগুলো আমরা জানি না বা যাদের ডাটাগুলো আমাদের কাছে নেই। এর কারণে হয়তোবা আরো অনেক মাই আছেন যাদেরকে আমরা শনাক্ত করতে পারি না এবং তারা নীরবেই এই কষ্ট সাথে লড়াই করেছেন। আইসিডিডিআরবির সার্চ প্রজেক্ট 2022-25 রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 77% গর্ভবতী বা প্রসূতি মায়েরা পোস্টপার্টাম ডিপ্রেশন বা অ্যাংজাইটি দ্বারা আক্রান্ত এবং 66% গর্ভবতী বা প্রসূতি মহিলারা পোস্টপার্টাম ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দুটি অনুভব করছে। আর এই সাধারণ উপসর্গগুলোর মধ্যে আছে মুড সুইং বা মেজাজের ওঠানামা, পর্যাপ্ত ঘুমের অভাব, ক্লান্তি এবং আত্মহত্যা করার চিন্তা বা আত্মহত্যা করার প্রবণতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাতৃ মানসিক স্বাস্থ্যকে একটি বৈষয়িক স্বাস্থ্য অগ্রাধিকার হিসাবে ঘোষণা করেছে এবং শক্তিশালী স্ক্রিনিং, পরিচর্যা এবং কমিউনিটি সচেতনতার জন্য আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে শিশুর জন্মের পরে মায়েদের কি কি শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। আর শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে প্রথমেই আছে হরমোনাল পরিবর্তন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে মায়েদের মুড সুইং হয়। এরপরে আছে ক্লান্তি এবং ঘুমের অভাব।
নবজাতকের যত্ন নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মায়েদের পর্যাপ্ত ঘুম হয় না, যার কারণে মারা সারাদিন এক ক্লান্ততা অনুভব করেন। বডি রিকভারি আসলে দেখা যাচ্ছে যে সিজারের পরে মায়েদের শরীরে কিছু ব্যথা থাকে, কিছু ক্রাম্প থাকে, যার কারণে হচ্ছে মারা তাদের বডিটা রিকভার করার পর্যাপ্ত সুযোগ পায় না। মানসিক স্বাস্থ্যের মধ্যে যে সকল পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বা লক্ষণীয়, তার মধ্যে একটা হচ্ছে বেবি ব্লুজ। বেবি ব্লুজ বলতে বোঝাচ্ছে সন্তান জন্মের পর প্রথম 2 সপ্তাহের মধ্যে মুড সুইং হয় এবং একটা কাদার ঘটনা হয়, যেটা আসলে খুবই সাধারণ এবং অস্থায়ী একটা সমস্যা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এর পাশাপাশি হয় পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস। এবং আরেকটু গুরুত্বপূর্ণ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অ্যাংজাইটি বা গিল্টিনেস, মানে ভালো মা হতে না পারার যে ভয়টা, সন্তানকে প্রপারলি যত্ন না নিতে পারার যে আসলে চিন্তাটা, এটাই এক গিল্টিনেসের মধ্যে পড়ে। এখন আসলে জানতে হবে পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি। পোস্টপার্টাম ডিপ্রেশন একটা গুরুতর মনোভাবজনিত সমস্যা। সহজ কথায় বলতে গেলে সন্তান জন্মের পরে একজন মা গভীর দুঃখ, শূন্যতা, ক্লান্তি অনুভব করতে পারেন, যা কিনা তিনি সাধারণ সময়ে অনুভব করেন না। এবং দেখা যাচ্ছে যে একজন মা আগে যেগুলো উপভোগ করতেন এখন আর সেগুলো উপভোগ করছেন না, এবং সন্তানের সাথে তার একটা দূরত্ব তৈরি হচ্ছে বা তার সন্তানের সাথে তার বন্ধনটা অত দৃঢ় হচ্ছে না, যার কারণে তিনি আসলে মনে করতে পারেন যে তিনি একজন ব্যর্থ মা। এটা আসলে মায়ের দোষ নয়, এটা একটা মেডিকেল কন্ডিশন। এটা মায়ের ব্যর্থতাও নয়, মায়ের দুর্বলতাও নয়, এটা একটা মেডিকেল কন্ডিশন। পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণগুলো আসলে কি কি? দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা হোপলেসনেস, অত্যাধিক ক্লান্তি, লস অফ ইন্টারেস্ট অর প্লেজার, অ্যাংজাইটি অর ইরিটেবিলিটি, অপরাধ বোধ বা অযোগ্যতার অনুভূতি, ঘুম বা খাবারের অভ্যাসে পরিবর্তন, শিশুর সাথে ঘনিষ্ঠতা গঠনে অসুবিধা, আত্মহত্যা বা নিজেকে ক্ষতিগ্রস্ত করার ভাবনা। এই আত্মহত্যা বা নিজেকে ক্ষতিগ্রস্ত করার ভাবনাটা হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণগুলো কি কি? প্রথম কারণটা আমরা আগে বলেছি, হরমোনাল বা বায়োলজিক্যাল কারণ। ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কমে যাওয়ার কারণে মায়েদের মুড সুইংটা বেশি হয়। এর পাশাপাশি ইমোশনাল কারণ আছে, যে মানসিক চাপ, পূর্বের গর্ভপাত বা সন্তান হারানোর যে ভয়টা। সোশ্যাল এবং এনভায়রনমেন্টালের মধ্যে আছে পরিবার এবং সমাজের সমর্থনের অভাব, অর্থনৈতিক অভাব, সামাজিক কলঙ্ক। সাইকোলজিক্যাল হিস্ট্রির মধ্যে আছে পূর্বের বিষণ্ণতা বা উদ্বেগ এবং পরিবারের মানসিক সমস্যার ইতিহাস। ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে পড়ে ব্যথা, অপারেশন পরবর্তী জটিলতা, ঘুমের অভাব এবং পুষ্টির অভাব। বেবি রিলেটেড ইস্যুর মধ্যে আছে প্রিমেচুর বেবি বা অসুস্থ বেবি, অথবা অপ্রত্যাশিত গর্ভধারণ বা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি। এখন চলুন জেনে নেওয়া যাক পোস্টপার্টাম সাইকোসিসটা কি। পোস্টপার্টাম সাইকোসিস একটা রেয়ার কিন্তু গুরুতর মানসিক সমস্যা, যা সাধারণত সন্তান জন্মদানের প্রথম 2 সপ্তাহের মধ্যেই প্রকাশ পায়। পোস্টপার্টাম সাইকোসিসের কি সিমটমগুলোর মধ্যে আছে কনফিউশন অর ডিসওরিয়েন্টেশন, হ্যালুসিনেশন অর ডিলিউশন, এক্সট্রিম মুড সুইং, অ্যাজিটেশন অর ইনএবিলিটি টু স্লিপ, লস অফ টাচ উইথ রিয়ালিটি। পোস্টপার্টাম সাইকোসিসটাকে আসলে কেন মেডিকেল ইমার্জেন্সি বলা হচ্ছে? পোস্টপার্টাম সাইকোসিস মা এবং সন্তান উভয়ের জন্য কিন্তু প্রাণঘাতী হতে পারে। আমরা প্রায় পত্রিকা বা টিভি খুললে বা যে সকল নিউজ আমাদের কাছে খুব কমন, তার মধ্যে একটা হচ্ছে মা তার নবজাতককে হত্যা করেছে, অথবা মা আত্মহত্যা করেছে, অথবা মা নবজাতককে মেরে নিজে আত্মহত্যা করেছে। এগুলো আসলে পোস্টপার্টাম সাইকোসিসের কারণেই হয়। তাই কারো যদি কখনো পোস্টপার্টাম সাইকোসিসের লক্ষণ দেখা যায়, তাহলে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি এই কন্ডিশনগুলোর আসলে চিকিৎসা না করাই, তাহলে কি কি দীর্ঘমেয়াদী পরিণতি হতে পারে? প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী অবসাদ বা অ্যাংজাইটি। এরপরে আত্মহত্যার প্রবণতা বা আত্মহানির চিন্তা, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, শিশুর বিকাশটা সময় মতো না হওয়া, এবং পরিবারের সাথে একটা দূরত্ব এবং সম্পর্কের ভাঙন।
এখন মায়ের মানসিক স্বাস্থ্যটা আসলে ইমপ্রুভ করার জন্য কি কি করতে হবে মাকে এবং সমাজকে? যতটা সম্ভব মাকে বিশ্রাম করতে হবে, সুষম এবং পুষ্টিকর খাবার খেতে হবে, মায়ের যে অনুভূতি সেটা বিশ্বস্ত ব্যক্তির সাথে শেয়ার করতে হবে, হালকা ব্যায়াম এবং হাঁটাহাঁটি করতে হবে। মায়ের উচিত নিজের জন্য একটা আলাদা সময় বের করা, যে সময়টাতে সে প্রার্থনা করবে, গান শুনবে, পড়াশোনা করবে এবং দরকার যদি পড়ে তাহলে মেডিটেশন করবে। সকল মাকেই মনে রাখতে হবে যে তিনি আসলে একা নন। লক্ষ লক্ষ মা এই সকল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং সাহায্য পেলে সুস্থতা সম্পূর্ণভাবে সম্ভব। এখন আসলে আমাদের কারো যদি এরকম রোগের লক্ষণগুলো ধরা পড়ে তাহলে আমাদের কি কি ট্রিটমেন্ট নিতে হবে বা কি কি করতে হবে? যদি আমরা দেখি যে পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম সাইকোসিসের কোনো লক্ষণ 2 সপ্তাহের বেশি আছে এবং তীব্রভাবে অনুভূত হচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই মাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিতে হবে, যেমন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, তাদের কাছে নিতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেতে হবে। এর পাশাপাশি কাউন্সেলিং এবং ফিজিওথেরাপিও নিতে হবে। পরিবারের উচিত হবে মাকে সম্পূর্ণভাবে সাহায্য করা এবং মায়ের সাথে সবকিছু শেয়ার করা। আর সাইকোসিস যদি হয় তাহলে অবশ্যই মাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আর সমাজের বা পরিবারের উচিত মায়ের কথা শোনা, মায়ের সাথে কথা বলা, মায়ের সমস্যাগুলো বোঝার এবং জাজমেন্ট যে মেন্টালিটি, এটাকে দূরে সরাই রাখা। আপনাকে এবং আমাকে এবং একই সাথে সমাজকে কিন্তু এইটা স্বীকার করতে হবে, মায়ের মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটা একটা জনস্বাস্থ্য। একজন সুস্থ সামর্থ্যবান মা একটা সুস্থ পরিবার গড়ে তুলতে পারে এবং শক্তিশালী জাতি বা রাষ্ট্র গড়ে তুলতে পারে। অনেক মা আছেন যারা নিজেদের আবেগ লুকিয়ে রাখেন দুর্বল বা খারাপ মা হিসাবে চিহ্নিত হওয়ার ভয়ে। এই নীরবতাটা আসলে মায়ের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে দেয়। মাতৃত্ব হলো ভালোবাসা, ত্যাগ এবং শক্তির একটা পবিত্র জায়গা, কিন্তু এটা সবসময় সহজ হয় না। মাকে বোঝার মাধ্যমে, মাকে সমর্থন দেওয়ার মাধ্যমে এবং মায়ের সাথে কথা বলার মাধ্যমে আমরা এই যাত্রাটা আরো সহজ করে তুলতে পারি। একটা মায়ের হাসি মানে একটা নিরাপদ শিশু, সুস্থ শিশু, পরিপূর্ণ পরিবার এবং শক্তিশালী সমাজ। চলুন আমরা একসাথে প্রতিজ্ঞা করি, আমরা মায়েদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন হব, মানুষকে সচেতন করব, প্রতিটি মায়ের পাশে দাঁড়াবো এবং আমরা এই বার্তাটা ছড়িয়ে দেব যে মায়ের মানসিক স্বাস্থ্যটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে, কোনো ভুল ভ্রান্তি আমি করে থাকি, তাহলে সেগুলো অবশ্যই কমেন্টসে লিখে জানিয়ে দেবেন। আর নতুন মায়েদের জন্য ভালোবাসা থাকলো, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।